শীততাপ নিয়ন্ত্রিত কন্টেইনারে আমদানি করা 4 লাখ কেজি কমলা, মাল্টা, ম্যানান্ডিন ও ড্রাগন ফল পুঁতে ফেলার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল বুধবার এমন তথ্য জানিয়েছেন চট্টগ্রামের কাস্টমস ও মুখপাত্র উপকমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম। তাই এসব ফল কন্টেনারে থাকতে থাকতে নষ্ট হয়ে যায়। ফলগুলো আগামী 18 নভেম্বর সোমবার সকাল 10টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ড্রামিং পয়েন্টে পুঁতে ফেলা হবে। ফলগুলো আমদানি করা হয়েছিল দক্ষিণ আফ্রিকা থেকে। 21টি শীততাপ নিয়ন্ত্রিত বিশেষ কন্টেনারে করে আনা হয় চট্টগ্রাম বন্দরে। এসব ফলের বর্তমান বাজার মূল্য প্রায় 70 লাখ টাকা। কিন্তু আমদানিকারকরা এসব ফল নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও বন্দর থেকে খালাস করেননি। আর এসব ফল মামলা সংক্রান্ত জটিলতার কারণে নিলামে ওঠাতেও অনেকটা দেরি হয়ে যায়, যার ফলে বেশিরভাগ ফল নষ্ট হয়ে যায়। এরপরও এসব ফল কয়েকবার নিলামে ওঠানো হয়, কিন্তু নিলামে অংশগ্রহণকারীরা নষ্ট হয়ে যাওয়ায় ফলগুলো ক্রয় করতে রাজি হননি। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। এদিকে চট্টগ্রাম কাস্টম বিডার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব চৌধুরী বলেছেন, এসব ফল নিলামে ওঠানো হয়েছিল, কিন্তু নিলামে ওঠানোর পর বেশিরভাগ ফল কন্টেইনারে নষ্ট হয়ে যায়, যার ফলে ক্রেতারা ক্রয় করতে আগ্রহী নন। তিনি আরও বলেন, ফল পচনশীল পণ্য হয়, এসব গুণগত মান বজায় রাখতে শীততাপ নিয়ন্ত্রিত কন্টেইনারগুলোতে সার্বক্ষণিক বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখতে হয়। আর এ খাতে লাখ লাখ টাকার বিদ্যুৎ বিল পরিশোধে বাধ্য হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। যদি দ্রুত নিলামে ওঠানো যায় তাহলে ফলগুলো আর নষ্ট হবে না, দরও ভালো পাওয়া যেত।